আমি ওই লোকের ফাঁসি চাই, আমার মেয়ের ন্যায্য বিচার চাই। আপনারা আমাকে ন্যায্য বিচার পাইয়া দিবেন। আজকে গরিব বলে কেউ মানুষ মনে করে না। লালমনিরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের। উনি বাসায় আসলেন আর বললেন যে তোমার আম্মু কোথায়। আমি বলছি যে আমার আম্মু তো বাসায় নাই। উনি বললেন যে তোমার আম্মু কই গেছে, তো আমি বললাম যে ডক্টরের কাছে। তারপর উনি বললেন সাথে থেকে কেউ গেছে। আমি বলছিলাম যে হ্যাঁ গেছে। তখন উনি বললেন কে গেছে। আমি বলেছিলাম যে হচ্ছে আমার খালামণি গেছে। তারপর খালামণির নামকে জিজ্ঞেস করলো, আমার খালামণির নম্বর নিল। তারপরে মানে এমনি গল্প করতে করতে হুট করে আমি এখানে বসেছিলাম, আমাকে বললো একটু এই পাশে আসো তো। আমি কিন্তু প্রথমে যাইনি। তারপর হচ্ছে মানে অনেক রকমের ডাকাডাকি করার পর আমি গেছি। তখন উনি আমাকে ঝাপটে ধরলেন, তারপরে আমাকে শারীরিকভাবে অনেক খারাপভাবে টাচ করলেন। আমি অনেকবার না করছিলাম, কিন্তু উনি কিছু শুনলেন না। তারপরে আমি চিৎকার করতে গেছিলাম, তখন আমার মুখ উনি ছাপা ধরেন, আমাকে ধরে মারেন। তারপর আমি আমার আম্মুকে যখন কল দিই তখন উনি পালায়া যায়। হ্যাঁ, তারপর সবাই জানলো উনি ততক্ষণে মেয়ে বলে পালায় গেছে। ইউসুফ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী নামে এক ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার 21 আগস্ট 2026 সকালে ভুক্তভোগী ছাত্রীর মা কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনেশ্বর কানার বাজার এলাকায় নিজ বাড়িতে ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত ইউসুফ আলী একই এলাকার মৃত আসমত আলীর ছেলে। তিনি রংপুরের নিউ রূপসী বাংলা নামে একটি ক্লিনিকের পরিচালক। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজের ক্লিনিকে চিকিৎসা নেয়ার সুবাদে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে ইউসুফ আলীর পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। বৃহস্পতিবার দুপুরে মা শহরে গেলে বাড়িতে একা ছিল ওই ছাত্রী। এ সময় মায়ের মোবাইল নম্বর নেওয়ার অজুহাতে ইউসুফ বাড়িতে প্রবেশ করেন। পরে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই ছাত্রী মোবাইল ফোনে তার মাকে বিষয়টি জানায়। মা বাড়ি ফিরে প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই বিষয়ে ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়ের জীবন যে নষ্ট করেছে, আমি তার বিচার চাই। আমরা গরিব মানুষ, আসামিরা প্রভাবশালী। টাকার অভাবে মেয়ের দুটি পরীক্ষা করাতে পারিনি, ওষুধ কেনারও টাকা নেই। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে ইউসুফ আলী নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এই বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সিদ্দিক গণমাধ্যম কর্মীদের বলেন, ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। কালীগঞ্জ মেডিকেল আমরা গেছি, আমরা যাওয়ার আগে ওদের যে মাতবর আছে, ওদের যে যত দালাল আছে, যারা আছে সবাই ওই জায়গায় যে হাজির হাজির হয়ে ওর আব্বুর কাছে, বাবুর আব্বুর কাছে ফোন দিছে, দিয়ে বলতেছে এগুলা নিয়ে ইয়া করো না, মেয়েকে তো বিয়ে দিতে হবে, আমরা কিছু টাকা পয়সা দেই, দিলে তোমরা এটা নিয়ে চুপ থাকো। উনি আমাকে যতটা কষ্ট দিচ্ছেন ওজন তার থেকে আরো বেশি কষ্ট হয়। ওনার জন্য ফাঁসি হয়। এআই রাজীব, খবর, অনলাইন নিউজ ডেস্ক, লালমনিরহাট।